বাড়ি থেকে আম্মা ফোন দিল। ফোন দিয়া বলতাছে, বাবা মানুষের কাছ থেকে যে টাকা আনছি তোরে বিদেশ পাঠামো শখ কইরা। সেই টাকাগুলো এখন সবাই খুঁজতেছে। তোরে অনেক শখ কইরা বিদেশ পাঠাইছি। আজকে বিদেশে আসলাম প্রায় ১টা বছর হয়ে গেল। কিন্তু আসলে যে শখ কইরা আমার মায়ে আমার বিদেশে পাঠাইলো, সেই বিদেশের শখ আর বিদেশের সুখটা এই পর্যন্ত পাইলাম না। প্রায় ১টা বছর হয়ে গেল। না পাইলাম টাকা পয়সা, না পাইলাম একটা ভালো চাকরি। এখন মানুষে শুধু ফোন দেয়, মানুষের বিভিন্ন জায়গা থেকে কল দেয়। আর রীতিমতো আমার বাবা-মারে ধরে যে টাকা আবার লাগবে। ১টা বছর তো হয়ে গেল। তো মানুষ থেকে যে আশা কইরা বড় মুখ কইরা টাকা নিলাম, সেই টাকাগুলো তো ফেরত দিতেই হবে। তো আম্মার কথা শোনার পরে আসলে মাথার উপর আকাশ ভেঙে পড়ল যে কি করবো? কারে কি বুঝ দিমু? এখন পর্যন্ত কিছুই করতে পারলাম না। আজকে ১১ মাস হয়ে গেল প্রবাসের মাটিতে। জানি না আল্লাহ সুখের মুখ দেখাবে কিনা বা নিজের জীবনের যে সাকসেসটা সেটা আসবে কিনা। এখন চিন্তায় বাঁচতেছি না কিভাবে কি করব। আল্লাহর কাছে একটা কথাই বলি, আল্লাহ তুমি একটু ধৈর্য দিও। কারণ তুমি না থাকলে আর কেউ